পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, বিশেষ এক প্রকল্প যেটা লাভদায়ক প্রকল্প, এটা পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য, শুধুমাত্র পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য, যাকে আমরা লক্ষ্মী ভাণ্ডার জানি। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আয়তায় কেউ নেই এমন কোনো রাজ্যবাসী বা কারোর বাড়ির মহিলা নেই যে বলতে পারবে না আমরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেই না। এই প্রকল্পের আয়তায় প্রত্যেক ফ্যামিলির মহিলা যারা 25 বছরের ঊর্ধ্বে সবাই এর ভোগী এবং সবাই এর সুবিধা নিচ্ছে। তাই এর ব্যাপারে আমি একটি ভিডিও আজ আপনাদের সামনে তুলে ধরছি যে আপনারা কিভাবে জানবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা। ব্যাংকে না গিয়েও বাড়িতে বসে আপনি জানবেন কিভাবে আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা প্রতি মাসে ঢুকছে কিনা। আবার এমন মহিলাও আছেন যারা অ্যাপ্লিকেশন করার পরও বুঝতেই পারছেন না আপনার অ্যাপ্লিকেশন সাবমিট, আপনার অ্যাপ্লিকেশনটি জমা পড়েছে কিনা বা আপনার জমা হয়েছে কিনা, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কিনা এখনো পর্যন্ত জানেন না। আপনি ব্যাংকে গিয়ে দেখছেন লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকেন, এবার আপনি বুঝতেই পারছেন আপনার অ্যাপ্লিকেশনটি জমা দিলেন কি হলো। আবার হয়তো পরের দুয়ারে সরকারে গিয়ে আপনি আবার সেই অ্যাপ্লিকেশনটিকে কিন্তু জমা দিচ্ছেন। বারবার জমা দিলে কিন্তু এর ক্ষেত্রে হবে না। আপনাকে সর্বপ্রথম দেখতে হবে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। শুধুমাত্র আপনি আপনার ফোন নাম্বার দিয়েই চেক করে নিতে পারেন। যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন আপনি একটি ফোন নাম্বার দিয়েছিলেন, সেই ফোন নাম্বার মাধ্যমেই আজ আমি আপনাদের চেক করে দেখাবো আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে। যদি অ্যাপ্রুভ হয়েছে আপনার মাসে টাকা ঢুকছে কিনা। যারা জেনারেল সম্প্রদায়ের মহিলা তারা কিন্তু অবশ্যই 500 টাকা করে পান এবং আদার্স ক্যাটাগরির মহিলারা 1000 টাকা করে পান যদি তারা কাস্টের সার্টিফিকেট শো করে বা জমা দেয়। অন্যথায় তারাও কিন্তু এমন কেউ আছেন যাদের কাস্টের সার্টিফিকেট নেই। এই ক্ষেত্রে ওই মা বোনেদের আমি বলবো যে আপনারা জেনারেল হয়েও অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। 500 টাকা করে প্রতি মাসে আপাতত পাবেন ততদিন না আপনার সার্টিফিকেট হচ্ছে। তো ভিডিওটি আমরা সামনে আগে বলুন, তাহলে আমি আপনাদের চেক করে দেখাই যে আপনারা কিভাবে দেখবেন। এটা কি চেক করার জন্য কোনো কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন নেই, আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও সার্চ করে দেখে নিতেও পারেন, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। ঠিক আছে, চেক করার জন্য সবার প্রথমে আপনাকে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ও সার্চ বক্সে লিখবেন লক্ষ্মী ভান্ডার দিয়ে সার্চ করুন। প্রথমেই আপনার কাছে যে লিঙ্ক আসবে ওই লিঙ্কে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে কিন্তু আপনার সামনে ইন্টারফেস শো করবে, তবে এগুলোতে আপনি কোথাও কোনো কিছু করবেন না। নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনি জাস্ট এতেই ক্লিক করবেন। লগ ইন জেনারেট ওটিপি, তার নিচে দেখছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনি এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসেই কিন্তু ক্লিক করবেন, অন্য কোথাও না। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এইভাবে একটি নতুন পেজ শো করবে, আপনি শুধু একটু ওয়েট করবেন। আমি যেইভাবে বলবো আপনারা সেইভাবেই হয়ে যাবেন। দেখুন এখানে বলা আছে অ্যাপ্লিকেশন কি করে আছে, দেখুন এর দিকে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড ও আধার নাম্বার। এগুলোর মধ্যে আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন আপনার সমস্ত ডিটেলস। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে যেহেতু বলেছি, আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেখাবো, যে কোনো একটি রেজিস্টার্ড মোবাইল নাম্বার। যদি মোবাইল নাম্বার যদি কারো মনে না থাকে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার ইউজ করতেও পারেন। চলুন চেক করে নিই। এখানে আমি আমার মোবাইল নাম্বার দিলাম, তারপর এখানে ক্যাপচার কোড যেটি আছে, ক্যাপচার কোড দিয়ে আমি সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান আইডি শো করছে। আপনার অ্যাপ্লিকেশান আইডি দেখাচ্ছে যে এটাই আপনার অ্যাপ্লিকেশান আইডি। আর ঠিক নিচে দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান টেম্পোরারি বাই আপনার ব্লকের নাম্বার থাকবে, তাহলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আপনার অ্যাপ্লিকেশান কিন্তু এই দিন জমা নেওয়া হয়েছে। আচ্ছা, অ্যাপ্লিকেশান কিন্তু সাবমিট এই দিন করা হয়েছে ব্লক ডিপার্টমেন্টের তরফ থেকে 23/9/2021 10:15:59 সেকেন্ডে এটা কিন্তু সাবমিট করা হয়েছে। পরে আপনার করা হয়েছে 24/9/2021, পরেই কিন্তু প্রুভ করা হয়েছে 24/9/2021 কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটিকে সাবমিট করা হয়েছে। এইভাবে কিন্তু দেখাবে আপনার সেম প্রসেসেই কিন্তু দেখাবে। আমি এখানে অন্য কারো দেখছি। আর আপনি চেক করবেন কিভাবে যে আপনার টাকা কিনা। নিচের দিকে একটু চলে আসবেন, এখানে পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু আপনার প্রথমে নাম দেখাবে, বেনিফিশিয়ারি আইডি দেখাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন আইডি যে লেখা আছে তার সোজা সেই রোতে একটা শেষের দিকে একটু চিহ্ন আছে, নিচের দিকে ওতে ক্লিক করুন। ক্লিক করলেই কিন্তু আপনার সমস্ত ডিটেলস চলে আসবে। ফাইন্যান্সিয়াল ইয়ার এখানে দেখতে পাচ্ছেন আপনারা বলছে যে আপনি কোন ফাইন্যান্সিয়াল ইয়ারে চাইছেন। মুহূর্তে কিন্তু ডিফল্টভাবে করা আছে 2023-24 সমস্ত ডিটেলস আপনাকে নিচে শো করছে। মাসে টাকা ঢুকেছে, এখানে থেকে ডিসেম্বর পর্যন্ত ঢুকেছে। আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কিন্তু দেখাচ্ছে না। আপনারা ভাববেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ দেখাচ্ছে না কেন, এর
গভর্নমেন্টের অনুযায়ী আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু এপ্রিল থেকেই শুরু হয়, তাই এপ্রিলেই ধরা হয়েছে। এপ্রিল থেকে আপনি অন্যান্য সেলস যদি দেখতে চান, তো যেখানে 2023-24-এর জায়গায় আপনি 22-23 সিলেক্ট করুন। 22-23-এর সমস্ত ডিটেলস দেখতে পাবেন, কবে টাকা, কোন কোন মাসে টাকা ঢুকেছে। এটা মাস লেখা আছে, আর এক সাইডে পেমেন্ট স্ট্যাটাস লেখা আছে। পেমেন্ট সাকসেসফুল, সব ক্ষেত্রেই কিন্তু পেমেন্ট সাকসেসফুল আছে। আপনি 21-22-এর চেক করুন। 22-এরও সে কিন্তু সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছিল, তো সেপ্টেম্বর মাস থেকেই দেওয়া হয়েছে। তবে আপনি আপনার চেক করে নিতে পারেন। তো কিছু এই ছিল ভিডিও। অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আপনি কিভাবে চেক করবেন, আর টাকা ঢুকছে কিনা কীভাবে চেক করবেন। আপনি অন্য কারো যদি দেখতে চান তাহলে ওই দেখে নিতে পারেন এই পদ্ধতিতে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এইরকম